ইতিহাসের পাতায় লেখা থাকবে পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবুও গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি। মিশরের বুক চিরে নীলদর বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল। সৌদি আরব আরব আমিরাত ছিল তেলের সাগরে ভেসে থাকা বিশাল সাম্রাজ্য, কিন্তু গাজার অ্যাম্বুলেন্স গুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়েছিল নিঃশব্দে, নিরুপায় নীরবতায়, যেন তাদের একমাত্র আর্তনাদ। সর্বোচ্চ আশা প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়েছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নের বিভোর উম্মেহের দাবি করা মুখ্যপাত্র, তবুও গাজার জন্য তারা কিছুই করল না। না রসদ সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তা, কূটনৈতিক আগ্রাসন। গোটা বিশ্বের মুসলমানদের ছিল 50 লক্ষ সৈন্য, ছিল ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, অস্ত্র, যুদ্ধ বিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি, এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা। কিন্তু গাজার আকাশে একটাও ছায়া পড়েনি, গাজার দিকে কেউ হাঁটেনি। সবকিছু থাকবে ইতিহাসে। গাজার মতোই কাশ্মীর, উইগুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে সবচেয়ে করুণ ভাবে লেখা থাকবে, তারা চুপ ছিল, সবাই নীরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা। একদিন আল্লাহর সাহায্য আসবে ইনশাআল্লাহ। সবাই বলুন আমিন। আমিন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন।